মেস্তাকে ডাকলেন। তার প্রতি যে সাহায্য সহযোগিতা চালু ছিল তিনি সেটা আবার পুনরায় বহাল করেন এবং তিনি বললেন যে তোমার প্রতি এই সাহায্য সহযোগিতা আর কোনো দিনই বন্ধ হবে না। প্রিয় ভাই, আপনি একটু চিন্তা করুন তো, আপনি কত মানুষের সাথে রাগান্বিত হয়ে, গোস্বা হয়ে, দুশ্মনী রেখে কত মানুষের উপকার বন্ধ করে দিয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা নিয়ে আলোচনা করব, যে ঘটনাটি আমাদের জন্য হেদায়েতের উসিলা হতে পারে ইনশাআল্লাহ। ঘটনাটি আল্লাহ তাআলা সূরা আন-নূরের 22 নং আয়াতে কারিমার মধ্যে উল্লেখ করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াস-সাআতি আন ইউতু উলিল কুরবা ওয়াল মাসাকিন ওয়াল মুহাজিরিন ফি সাবিলিল্লাহ ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আয়াতের অর্থ হচ্ছে, তোমাদের মধ্যে যারা উচ্চ মর্যাদা ও আর্থিক প্রাচুর্যের অধিকারী তারা যেন কসম না খায় যে তারা আত্মীয় স্বজনকে, অভাবগ্রস্তকে এবং আল্লাহর পথে হিজরতকারীদেরকে কিছুই দেবে না। তাদের ক্ষমা করা উচিত এবং দোষ ত্রুটি উপেক্ষা করা উচিত। তোমরা কি কামনা করো না যে আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করেন? আল্লাহ ক্ষমাশীল, পরম করুণাময়। এই আয়াতের তাফসীর নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলুন শুরু করা যাক। আমরা সকলে জানি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে ইফকের একটি ঘটনা ঘটেছিল। আজকে আমরা সেই ঘটনা আলোচনা করব না, তবে এই ঘটনাকে যারা রটিয়েছেন তাদেরকে নিয়ে আলোচনা করব। মুনাফিকরা যখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে মিথ্যা অপবাদে লিপ্ত ছিল, তার মধ্য থেকে কিছু সাধারণ মুসলমান তারাও নিজের অজান্তে এই ঘটনায় জড়িয়ে যাইতেছিলেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন মেস্তা এবং হাসান। এই দুই সাধারণ মুসলমানও মুনাফিকদের কথায়, মুনাফিকদের প্ররোচনায় পড়ে ঘটনাকে বিশ্বাস করতে লাগলেন। যেই দুই মুমিন সাহাবীর কথা বলা হয়েছিল তারাও বিখ্যাত সাহাবীদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন। বিশেষ করে মেস্তা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর্থিকভাবে বিভিন্ন সময়ে সাহায্য সহযোগিতা করেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই দুই সাহাবীর কথা পৌঁছালো, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে মর্মাহত হলেন এবং তিনি এটাও নিয়ত করে ফেললেন যে মিস্তাকে আমি আর কখনো দান সদকা করব না, সাহায্য সহযোগিতা করব না। দান সদকা এমন একটা জিনিস, আপনি কাউকে 10 টাকা দিলে সওয়াব হয়, না দিলে কোনো গুনাহ নেই। এটা একমাত্র দাতার উপরেই নির্ভর করে। যেহেতু ঘটনাটা রটতেছিল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে, আর তিনি ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, তো স্বাভাবিক বাবা হিসাবে মেয়ের নামে এই অপবাদ তার সহ্য হয়নি। এমন পরিস্থিতিতে যে কেউ হলে এমন সিদ্ধান্ত নেওয়াটা দোষের কিছুই ছিল না। তথাপিও সিদ্দিক আকবরের এই ঘটনাটি আল্লাহ তাআলার কাছে মোটেও পছন্দ হয়নি। কেননা আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা হন তাদের থেকে সামান্য দোষ প্রকাশ পাক, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। যেহেতু সিদ্দিক আকবরকে আল্লাহ তাআলা খুবই পছন্দ করতেন, এজন্য তার এই সামান্য কথাটি আল্লাহ তাআলার কাছে মোটেও পছন্দ হয়নি। পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ পৃথিবীর সমস্ত আনেওয়ালা উম্মতদেরকে যে আদেশ দিলেন, উচ্চ মর্যাদাশীল সম্পন্ন ব্যক্তি কিংবা আর্থিক সচ্ছলতা ব্যক্তি যারা আছেন তাদের জন্য এমন নিয়ত করা কোনো দিনও সমীচীন হইতে পারে না। এবং আল্লাহ তাআলা এই আয়াতে শেষে এটাও বলেছেন, আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করুক? হযরত সিদ্দিক আকবর এই আয়াত শুনে তার নিজের মধ্যে অনুশোচনা আসলো। তিনি বুঝলেন যে আমার এই কাজটা আল্লাহ তাআলা পছন্দ করেননি এবং আমারও এই কাজটা কোনো মতেই উচিত হয়নি। যেহেতু আমি একজনকে দান সৎকা করবো আল্লাহ তাআলা রেজামন্দির জন্য, আল্লাহ তাআলা রাজি খুশির জন্য, সেখানে যদি আমার রাগ ক্ষোভ থাকে তাহলে নিছক আল্লাহ তাআলা এই দান সৎকা কোনো দিনও কবুল করবেন না।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, ওয়াল্লাহি ইন্নী উহিব্বু আন ইয়াগফিরাল্লাহু লাকুম, আল্লাহর কসম আমি এটা পছন্দ করি যে আল্লাহ তাআলা আমাকে মহব্বত করুন। এরপর সিদ্দিক আকবর দৃঢ় সংকল্প করলেন, মেজদাকে ডাকলেন, তার প্রতি যে সাহায্য সহযোগিতা চালু ছিল তিনি সেটা আবার পুনরায় বহাল করেন এবং তিনি বললেন যে তোমার প্রতি এই সাহায্য সহযোগিতা আর কোনো দিনই বন্ধ হবে না। প্রিয় ভাই, আপনি একটু চিন্তা করুন তো, আপনি কত মানুষের সাথে রাগান্বিত হয়ে, গোস্বা হয়ে, দুশ্মনী রেখে কত মানুষের উপকার বন্ধ করে দিয়েছেন। সিদ্দিক আকবরের এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি যে কারো প্রতি রাগ হয়ে, গোস্বা হয়ে, দুশ্মনী রেখে কারো প্রতি কখনো শত্রুতা পোষণ করা উচিত নয় এবং সাহায্য সহযোগিতা বন্ধ করা উচিত নয়।